আজকে আমাদের স্ন্যাক্স আইটেম একেবারে অরিজিনাল ভেটকির ফিশ ফিঙ্গার এবং ফিশ ফ্রাই। তার জন্য আগে থেকেই লেবু এবং নুন মাখিয়ে রেখেছি মাছটার মধ্যে। ভাই সেটার ভিডিও করতে ভুলে গেছে। আর ওর জন্য ম্যারিনেশনের জন্য লাগবে একটু ধনেপাতা, একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে বেটে নেব। একটু গোলমরিচ লাগবে, সেটা গুঁড়ো করা আছে, সেটা পরে দিয়ে দেবো। যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো বললাম সেগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো, সব ইনগ্রিডিয়েন্টস গুলো পেস্ট করে নিয়েছি। এবার সব মাছে আমরা সব ইনগ্রিডিয়েন্ট গুলো পেস্ট করে নিয়েছি। এবার একটু আগে গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবেই আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। বেশি রাখার দরকার নেই, বেশি রাখলেও ভালো, কিন্তু আধ ঘন্টা রাখলেই হবে। আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার একটু এর ওপরে কর্নফ্লাওয়ার দেবো আর একটুখানি ডিমের একটু সাদা অংশটা দেবো। এবার কিছুক্ষণ এইভাবে মাখিয়ে রাখবো। আর এরপরে ব্রেড ক্রাম্বসটা কিভাবে আমরা বানাচ্ছি আজকে, সেটাও কিন্তু একটা চমক আছে। সেটা দেখতে হলে সাথে থাকুন। যে চমকটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই কর্নফ্লেক্স। কারণ ব্রেড ক্রাম্বস মার্কেটে যে পাওয়া যায় সেটা অতটা টেস্ট এবং ওর গন্ধটাও আমার ভালো লাগে না, তাই জন্যই কর্নফ্লেক্স। এটা তেমন কিছুই নয়, কিন্তু এর টেস্টটা সত্যিই খুব ভালো হয়। আপনারাও ট্রাই করবেন। মিক্সিতে একটু কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা একবার দুবার ঘুরিয়ে নিলেই হবে। এটা দিয়ে মাছের কোটিংটা করলে সত্যিই খুব ভালো খেতে হয়। কর্নফ্লেক্সটা জাস্ট একবার দুবার আমি দেখো গুঁড়োটা কেমন হয়েছে। দেখো, একটু গুঁড়ো গুঁড়ো হয়েছে, একটু গোটা গোটাও আছে। ঠিক এরকমই চাই আমাদের। এবার ডিমটাতে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। আর একটু গোলমরিচও দিয়ে দেবো। এর মধ্যেও একটু, মানে যেটা হচ্ছে কর্নফ্লেক্স অ্যাকচুয়ালি, ওটাই ব্রেড ক্রাম্বস হিসেবে ইউজ করছি। কর্নফ্লেক্সটাতে আর একটু নুনও দিয়ে দেবো, দিয়ে ওটা মাখিয়ে নেব। এবার একে একে মাছগুলোকে কোট করে নেব। আগে একবার কর্নফ্লেক্সে কোট করে নেব ভালো করে। সব মাছগুলো একে একে কোট করে নেব। একটা দুটো বড় পিস করেছি ফ্রাইয়ের জন্য। আমার ভাইয়ের তো খুব নোলা, ওর ছোট ফিশ ফিঙ্গারে হবে না, সেই জন্য এটা করতে হয়েছে। কড়াইতে একটু অল্প করেই তেল দিয়ে দিচ্ছি। আর দেখো, ফিশ ফ্রাই এবং ফিশ ফিঙ্গারগুলো একেবারে রেডি ভাজার জন্য। তেলটা যতক্ষণ গরম হচ্ছে তোমরা সবাই একবার কমেন্ট করে জানিয়ে দাও কোনটা তোমাদের বেশি পছন্দ, ফিশ ফ্রাই না ফিশ ফিঙ্গার। আমাদের তো আবার দুটোই পছন্দ। একটু কিন্তু মিডিয়াম টু লো আঁচেই প্রথমে ভাজতে হবে, আর তারপরে একেবারে হয়ে গেলে তখন একটু হাই আঁচে ভেজে নেব। ফিশ ফ্রাই কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার ফিশ ফ্রাইগুলো তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু কম আছে হালকা করে ভাজলেই হবে।
আর যে কর্নফ্লেক্স যে কোটিংটা করা হয়েছে তার জন্য কিন্তু ফিশ ফ্রাইটা দারুণ লাগবে। আওয়াজ শুনে বুঝতেই পারছো কিরকম ক্রিস্পি হয়েছে। ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই একদম রেডি, সাথে একটু কাসুন্দি আর রিং করে কাটা পেঁয়াজ, ব্যাস আর কিছুই চাই না এর সাথে। একেবারে বিকেলবেলা স্ন্যাক্স কিন্তু জমে যাবে। আপনারা তাড়াতাড়ি গিয়ে বানান এই রেসিপি দেখে, আর একটা ভালো লাগলে কমেন্ট, লাইক আর শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।